শবে বরাত এ শব্দটি কোনো কোরআন হাদিসের পরিভাষা নয়। কোরআনে কারিমে হাদিস শরীফে কোথাও শবে বরাত শব্দ নাই। এই শব্দ দুটি শব্দের সংমিশ্রণে যে শব্দটি হয়েছে, এই দুটি শব্দ একটি হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে আরবি। সব হচ্ছে ফার্সি, যার বাংলা হচ্ছে রাত, আর বারাত হচ্ছে মুক্তি, মুক্তির রাত, মুক্তি রজনী বা সৌভাগ্যের রজনী, নানান রকমের কথা আমাদের দেশের লোকেরা বলে থাকেন। এই শবে বরাতের আমদানি সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই তিনটি দেশেই শবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয়। পৃথিবীর কোথাও কোনো মুসলিম দেশে শবে বরাত নিয়ে তারা চেনেই না শবে বরাত কবে এবং কি জিনিস। শবে বরাতের ব্যাপারে এর ফজিলত বয়ান করতে গিয়ে যে সমস্ত হাদিস টানা হয়, কোরআনে কারীম টানা হয়, কোরআনের আয়াত বলা হয়, শবে বরাতের ফজিলত সম্পর্কে যতগুলি আয়াত বলা হয় সবগুলি আয়াত হচ্ছে লাইলাতুল কদরের সপক্ষের আয়াত। সেগুলিকে টেনে এনে শবে বরাতের সাথে মিলানো হয়। এবং আমাদের দেশে খুব বাড়াবাড়ি করা হয়, রুটি তৈরি করা হয়, গোশত বানানো হয়, তারপরে বাজি পোড়ানো হয় এবং এগুলি সব করা হয়। সুতরাং এগুলি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন করেন নাই, সেগুলি আমাদের করা উচিত নয়।